খেলাধুলার প্রতি মোহ, কোন দলকে সাপোর্ট করা আমাদেরকে এত নিচ পর্যন্ত নিয়ে গেছে। খেলা পছন্দ করতে গিয়া এখন মেসি নেইমারের আব্বা বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ভিডিওর মধ্যে আসি বলতেছে যে মেসি আমার আব্বা। আচ্ছা, মেসি তোর আব্বা কোন হিসাবে ক তুই আমারে? মেসি গোল দিছে এক খেলার মধ্যে 10টা, তোর আব্বা কি হলো আমারে ক? মেসি কেন তোর আব্বা হয় ক? তোর জন্মদাতা পিতাকে তুই বাপ মানস না? তুই খেলার জন্য নামাজ ছাড়ে দিয়া, খেলার জন্য সমাজ নষ্ট করিয়া, খেলার জন্য তোর ঈমান আমল নষ্ট করিয়া, দুনিয়া আখিরাত বরবাদ করিয়া তুই মেসির আব্বা আব্বা বলাইতেছস। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর 7666 নং হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা এসেছে কি? মানিদ্দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি নিজের বাপ আছে সেই বাপকে বাপ স্বীকার না করিয়া অন্য কাউকে বাপ স্বীকার করলো, বাপ মানলো, বাপ মনে করলো, অথচ সে জানে অমুক ব্যক্তি তার বাপ না, তাহলে তার জন্য জান্নাত হারাম। তার জন্য কি হারাম? জান্নাত হারাম। কেউ যদি নিজের বাপ আছে জানে অন্য কাউকে জেনে বুঝে বাপ নয় এমন ব্যক্তিকে বাপ বানায়, তার জন্য জান্নাত কি? হারাম। কথা বলেন না, তার জন্য জান্নাত কি? হারাম। আমি মুসলিম হিসাবে আমার এই হাদিসটা জানা দরকার, ইসলামের নির্দেশনা জানা দরকার। আমার এই অবৈধ প্রেম ভালোবাসা, আমি কোন দলকে সাপোর্ট করা, কোন দলের বড় খেলোয়াড়কে আমার আব্বা বলা, এটা যে আমার জন্য আমার জান্নাতকে হারাম করে দেয়, আমার দুনিয়া আখিরাত বরবাদ করে দেয়, একজন মুসলিম যুবক হিসেবে জানার দরকার আছে না নাই? খেলা পছন্দ করতে গিয়া এখন মেসি নেইমারের আব্বা বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ভিডিওর মধ্যে আসি বলতেছে যে মেসি আমার আব্বা। আচ্ছা, মেসি তোর আব্বা কোন হিসাবে ক তুই আমারে? মেসি গোল দিছে এক খেলার মধ্যে 10টা, তোর মনের মধ্যে কি ঢুকলো? না তোর শরীর বাড়ি গেল, না তোর অবস্থান বাড়ি গেল, না তোর স্যালারি ছিল 20,000 টাকা এখন 50,000 টাকা হয়ে গেল, তোর আব্বা কি হলো আমারে ক? মেসি কেন তোর আব্বা হয় ক? তোর জন্মদাতা পিতাকে তুই বাপ মানস না? তুই খেলার জন্য নামাজ ছাড়ে দিয়া, খেলার জন্য সমাজ নষ্ট করিয়া, খেলার জন্য তোর ঈমান আমল নষ্ট করিয়া, দুনিয়া আখিরাত বরবাদ করিয়া তুই মেসির আব্বা আব্বা বলাইতেছস। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা হলো ফাল জান্নাতু আলাইহি হারাম, জান্নাত তার জন্য হারাম। সবাই বলেন তার জন্য জান্নাত কি? আমি কি কারো উপরে রাগ করার জন্য, মনে কষ্ট নেওয়ার জন্য কথাটা বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে বলল যে হুজুর, যদি আমি কোন সম্প্রদায়কে এমনি মনে মনে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমি তাদের অন্তর্ভুক্ত নই, যেমন আমি আপনাদেরকে বললাম যে কোন মুসল্লি আসে আমাকে বলল যে হুজুর, মুসলমান আমাদের সমাজের অধিবাসীদের থেকে হিন্দুদের কালচার আমার কাছে ভালো লাগে, নাউজুবিল্লাহ, তাদের নিয়ম নীতি ভালো লাগে, ব্যবসা বাণিজ্য ভালো লাগে,